নমস্কার বন্ধুরা, আমি প্রণব। আপনারা দেখছেন মডেল নার্সারি বালিচক চ্যানেল, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে কোনো না কোনো দিক থেকে অবশ্যই সাহায্য করবে। গত 31শে জানুয়ারি আমি আপনাদের সামনে একটি ভিডিও শো করেছিলাম, যাতে আমি দেখিয়েছিলাম বেলফুল গাছে কিভাবে ঝাড়ঝাংড়া করবেন আর প্রচুর ফুল ফোটাবেন। সেই ভিডিও যারা দেখেননি তারা একবার ভিডিওটি দেখে নিন। আমি কিভাবে বেলগাছ রিপোর্টিং বা নতুন প্রতিস্থাপনের জন্য পদ্ধতি দেখিয়েছিলাম। অবভিয়াসলি তার 2 বছর 1.5 বছরের পুরানো বেলগাছ। দেখুন আজ আমি কি করছি। 31শে জানুয়ারি আমি কিছুটা মাটি সরিয়ে দিয়ে নতুন করে একদম কাঁচা গোবর খতের ওপর গাছটিকে প্রতিস্থাপন করেছিলাম। আজকে বলা যায় আজকে ফেব্রুয়ারির 24 তারিখ, অর্থাৎ 24 দিন পর দেখুন গাছে একদম নতুন নতুন সমস্ত ডাল ব্রাঞ্চ খুলতে আরম্ভ করেছে। তৎসহ দেখুন গাছে কুঁড়ি এসে গেছে। দেখুন কুঁড়ি এসে গেছে, কিন্তু এই অবস্থায় কুঁড়ি এসে যাওয়াটা আমি খুব একটা ভালো বলে মনে করছি না, কারণ গাছ এখন আমার তৈরি হয়নি। এই গাছকে আমাকে আরও তৈরি করতে হবে। তাই দেখুন আমি কি খাবার এতে আবার দিচ্ছি দ্বিতীয়বার, অর্থাৎ 24 দিন পর। বন্ধুরা, আমি 50 গ্রাম সরষে খোলকে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এর সঙ্গে আমি দেব 250 গ্রাম ভার্মি কম্পোস্ট। আমি দিচ্ছি 250 গ্রাম ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে আমি দিচ্ছি 10 গ্রাম সুপার ফসফেট। তার সঙ্গে দিচ্ছি 5 গ্রাম অ্যামোনিয়া। আর দিচ্ছি 2.5 গ্রাম ইউরিয়া। এর সঙ্গে আমি দিচ্ছি 2 গ্রাম লাল পটাশ। বন্ধুরা, এবার আমি এটিকে একসঙ্গে মিশিয়ে নিলাম। দেখুন এইভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এই খাবারটি আমি এই গাছকে দেব। গাছটি বসে আছে 12 ইঞ্চি টবে এবং এটি 1 বছরের পুরানো গাছ। এরপর আমি একটু হালকা করে এইভাবে মিশিয়ে দেব, যাতে খুব সুন্দরভাবে সারটি মিশে যায় পুরানো যে মিডিয়ার উপর গাছ আছে তার সঙ্গে। এবারে আমি এতে জল দেব। তো জল দেওয়ার আগে কয়েকটি বিশেষ ব্যাপার আমি আপনাদের দেখাতে চাইছি, সেটি খুব ভালো করে দেখুন। গাছে নতুন ব্রাঞ্চ
খোলার সঙ্গে সঙ্গেই গাছে মাইটের আক্রমণ হয়েছে। কিভাবে বুঝবেন মাইটের আক্রমণ হয়েছে? দেখুন যে নতুন নরম পাতাগুলো বেরোচ্ছে, একটু ভালো করে লক্ষ্য করুন। দেখুন কালো হয়ে চুঁয়ে যাচ্ছে, এ দেখুন শুকনো হয়ে যাচ্ছে, দেখুন চুঁয়ে যাচ্ছে, জঁটগুলো সব চুঁয়ে যাচ্ছে। যদি এই ডালটায় লক্ষ্য করেন তাহলে দেখুন এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরোতে আরম্ভ করেছিল সেগুলো কিন্তু চুঁয়ে যাচ্ছে। এ দেখুন এখানে চুঁয়ে গেছে, এখানে দেখুন অবস্থা, দেখুন পাতা জড়ে যাচ্ছে, বিড়বিড়া হয়ে গেছে ওপর, কালো হয়ে চুঁয়ে এবার শুকনো হয়ে যাবে। তো এর জন্য আমাকে একটি ওষুধ স্প্রে করতে হবে। তো আমি আগে জলটি দিয়ে নিই, তারপর আমি যে কাজটি করার করব, এবং লাস্টে আমি দেখাবো যে কোন ওষুধটি আমি স্প্রে করছি। এরপর দেখুন এই যে নতুন যে ব্রাঞ্চগুলো বেরিয়েছে, দেখুন এখানে পাতা, এখানে পাতা, এখানে পাতা, এখানে পাতা, এখানে পাতা। একটি মজার জিনিস লক্ষ্য করুন, প্রত্যেকটি পাতার গা থেকে দেখুন নতুন করে ডাল বেরানোর জন্য নতুন নতুন পত্রমুকুল বের হচ্ছে। দেখুন দুপাশেই পত্রমুকুল বের হচ্ছে। তো আমি এই গাছকে ঝাড়ঝাঁকড়া করব, অর্থাৎ আমি যদি এখানটাকে কেটে দিই তাহলে 1 2 3 4 5 জায়গা থেকে নতুন ডাল বেরানোর সম্ভাবনা থাকলো। কিন্তু আমি যদি এই জায়গায় কেটে দিই তাহলে দেখুন 1 2 3 মাত্র 3টি জায়গা থেকে ডাল বেরানোর সম্ভাবনা থাকছে। তাই আমি কাটার সময় সবসময় দেখুন একটু ওপর লেভেলে কেটেছি। এর ফলে কী হবে, এখান থেকেও ব্রাঞ্চ বেরোবে এবং এই নিচে থেকেও ব্রাঞ্চ বেরোবে। তাই আপনারা যদি এই ধরনের কাটতে চান তখন সবসময় দেখবেন ডালটা একটু বড় হোক, তারপরে এরকম কেটে দিন। যেখানে জায়গা থাকবে অনেক বেশি ব্রাঞ্চ বের করতে পারবে গাছ। তাই এই কাজটি আমি এখন করে নেব। এই যে কুঁড়ি এসে গেছে, প্রয়োজন নেই আমার এখন কুঁড়ির, তা আমি এখান থেকে কেটে দেব। দেখুন এখানেও কুঁড়ি এসে গেছে, আমার প্রয়োজন নেই, আমি এখান থেকে কেটে দেব। এখন গাছটিকে তৈরি করে নেব, এখন ফুল নেব না। তো আমি এখানে স্প্রে করছি কাকা। এই মাইটের আক্রমণ থেকে গাছকে সুরক্ষা দেওয়ার জন্য আমি কাকা 1.25 ml পার লিটার জলে ফেলে এটি আমি ব্যবহার করছি। এইভাবে গোটা গাছটিকে আমি স্নান করিয়ে দিচ্ছি। এরপর আমি একে একটি পাতলা ক্যারি ব্যাগ, বড় একটি ক্যারি ব্যাগ দিয়ে পুরোটিকে ঢেকে দেব। এই অবস্থায় থাকবে। এটিকে আমি রাখবো হালকা রোদ ছায়া এলাকায় বা সরাসরি 5 ঘন্টা সূর্যের আলো লাগে এরকম জায়গায়।